আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আপনাদেরকে পরীক্ষিত একটা নকশা দিতেছি। এই নকশার মাধ্যমে ছেলে এবং মেয়েকে বিয়েতে রাজি করাইতে পারবেন। যদি বিয়ের জন্য হয় তাহলে ছেলে এবং মেয়েকে বিয়ের জন্য রাজি করাইতে পারবেন। অনেকে আছে একজন রাজি হয় আরেকজন রাজি হয় না, তো তারা আপনারা এই তদবিরটা প্রয়োগ করতে পারবেন। তো আপনারা দেখেন কিভাবে আপনারা কাজটা করবেন, নকশাটা কিভাবে লিখবেন, আমি সব কিছু সুন্দরভাবে বলে দিতেছি। কাজল দ্বারা ভালোবাসার সৃষ্টির তদবির। আমলকারী তার নিজের প্রতি কাউকে আকৃষ্ট করতে ইচ্ছা করলে সেজন্য নিম্নলিখিত তাবিজটি পরীক্ষিত। তাবিজটি কোনো একটি পবিত্র কাগজে মেশক জাফরান কালি দ্বারা লিখবে এবং গাভীর ঘি দিয়ে উক্ত তাবিজটি জ্বালায়ে কাজল তৈরি করে তা ব্যবহার করত অভীষ্ট ব্যক্তির নিকট গমন করিবে। ইনশাআল্লাহ সে আমলকারীর জন্য পাগল হয়ে যাবে। পুরুষ হলে সর্বদা তার সাথী হয়ে থাকতে ভালোবাসবে এবং স্ত্রীলোক হলে আমলকারীর ভালোবাসায় অধীর হয়ে বিবাহ করতে পাগল হবে। তো নকশাটা আপনারা দেখেন। এই নকশাটা আপনারা লিখবেন, সুন্দর করে লিখবেন। মেশকে জাফরান কালি দ্বারা আপনারা লিখবেন, ঠিক আছে? এখানে যেভাবে লেখা আছে ওইভাবেই লিখবেন। আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই দিছি। দেখেন, উপরে লিখবেন 786, মাঝখানে ঘরের ভিতরে যেভাবে দেওয়া আছে ওইভাবে আপনারা লিখবেন। লেখার পরে নিচে দুইজনের নাম লিখবেন। এই নকশাটা যেহেতু আরবি সংখ্যা মানে আছে, তো নিচে দুইজনের নামটা আরবিতেই লিখবেন। প্রথমে মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম লিখবেন। ফুলান বিনতে ফুলানা। এখন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, তারপরে লিখবেন আলা হুব্বে, তা আরবিতেই লিখবেন আলা হুব্বে ফুলান বিন ফুলান। ফুলান বিন ফুলানের জায়গায় ছেলের নাম, ছেলের বাবার নাম লিখবেন, ঠিক আছে? এভাবে আপনারা লিখবেন। তো কিভাবে লিখবেন অন্য একটা থেকে আমি দেখায় দিতেছি আপনাদেরকে। অন্য একটা নকশা থেকে দেখায় দিতেছি। তো আমি এই যে দেখেন, এখানে লেখা আছে। এই যে আপনাদের সহজের জন্য আমি আপনাদেরকে এখানে সরাসরি কিতাব থেকেই দেখা দিলাম। ফুলান বিন ফুলান, এখানে প্রথমে মেয়ের নাম লিখবেন, তারপরে দ্বিতীয় ফুলানের জায়গায় মেয়ের মায়ের নাম লিখবেন। আলা হুব্বে, এটা এভাবেই লেখা থাকবে, এভাবেই লিখবেন। তারপরে প্রথম ফুলানের জায়গায় ছেলের নাম, দ্বিতীয় ফুলানের জায়গায় ছেলের বাবার নাম। মেয়েদের ক্ষেত্রে বিনতে হয়, এখানে বিনতে লিখবেন, বিনতে, তারপরে মায়ের নাম লিখবেন, ঠিক আছে? এভাবেই আপনারা নকশাটা লিখবেন। তো যে নকশাটা আমি আপনাদেরকে দেখাইছি ওইভাবেই আপনারা নকশাটা লিখবেন। তো এভাবে আপনারা নকশাটা লিখুন, কাজ করুন, ইনশাল্লাহ ভালো ফল পাইবেন আপনারা। আমার জন্য দোয়া করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর তদবির আমল আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ।